পাঙ্গাস মাছ পছন্দ করে এরকম মানুষের সংখ্যা খুবই কম। বাট আমার আজকের এই দুর্দান্ত স্বাদের পাঙ্গাসের রেসিপিটা পছন্দ করবে না এরকম মানুষের সংখ্যাও খুবই কম। আসসালামু আলাইকুম। সহজ এবং মজাদার রান্নার ইউটিউব কুকিং চ্যানেল গৃহসুখনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফরোজা চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি সরিষা পাঙ্গাস। দুর্দান্ত স্বাদের এই মাছের রেসিপিটা যদি বাঙালির গরম ভাতের সাথে থাকে তাহলে আর কি লাগে। যারা নতুন রাঁধুনি আপুরা আছেন আশা করছি তাদের অনেক উপকারে লাগবে। তো চলুন আমার আজকের রেসিপিটা শুরু করি। তবে ভিডিওটা দেখার আগেই বলে নিচ্ছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ গৃহসুখন। চলে এসেছি রান্নাঘরে। চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো তেল। পাঙ্গাস মাছে প্রচুর তেল থাকে, তাই এর থেকে বেশি তেল দেওয়ার দরকার নেই। এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ রসুনের পেস্ট। আমি এখানে 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা নিয়েছি আর 1 টেবিল চামচ রসুন বাটা নিয়েছি। এখন এই বাটা মশলাগুলোকে তেলের মধ্যে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি বা টেলে নিচ্ছি। পেঁয়াজ রসুনের পেস্টটাকে বেশ কিছুক্ষণ তেলের মধ্যে কষিয়ে নেওয়ার কারণে খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে এবং কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি সরিষার পিউরিটা। সরিষা এখানে আমি 3 টেবিল চামচ সরিষা পেস্ট করে নিয়েছি এবং সেটাকে পেস্ট করার সময় দিয়েছিলাম 2টা কাঁচামরিচ আর অল্প একটু লবণ, যেন সরিষার তিতা ভাবটা না থাকে। এরপরে সেই সরিষা থেকে যে রসটা বের হয় সেই রসটাই নিয়েছি। সরিষার প্রত্যেকটা ছাবা আমি ফেলে দিয়েছি ছাঁকনি দিয়ে ছেঁকে। এখন এর মধ্যে হচ্ছে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে আবারও মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। বেশ ভালো মতো কষিয়ে নিয়েছি মশলাটাকে, দেখতেই পাচ্ছেন। আর এখন একটু পানি দিয়ে দিলাম। এখানে মেজারমেন্ট কাপের 1.25 কাপ পানি দিয়ে দিলাম, মানে 4 ভাগের 3 ভাগ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আপনি যতটুকু ঝোল রাখতে চান, আমি একটু মাখো মাখো ঝোল রাখবো, তাই অত বেশি পানি দিলাম না। আর পাঙ্গাস মাছটাকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর সেই মাছটাকে এখন এর মধ্যে দিয়ে দিব। এখানে মাছের পরিমাণ যদি বলতে হয় তাহলে ওয়েট করলে মাছের পরিমাণ প্রায় 1.5 কেজি পরিমাণ হবে। অনেক বড় বড় মাছের পিসগুলা, যার কারণে মাছের পিসগুলো আমার কড়াইতে ধরছিল না। তো যাই হোক, আমার কড়াইটা ছোট হয়ে যাওয়ার কারণে সমস্যা হয়েছে। আপনারা যদি এই পরিমাণ রান্না করেন তাহলে একটু বড় সাইজের কড়াই নিয়ে নেবেন। মাছটা রান্না করতে মোটামুটি আপনার 10 থেকে 12 মিনিট সময় লাগবে। এর মাঝে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে। আর আমি মাখো মাখো ঝোল রাখবো, তো সেই অনুসারে আমি অল্প একটু পানি দিয়েছিলাম, আর মাছ থেকে তো পানি বের হয়েছে। তো আমি আর একটু ঝোল শুকিয়ে নিব। তার আগে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো। আর এই কাঁচামরিচগুলো আমি কোনো রকমভাবে ফেড়ে দিইনি, এমনিতেই আস্তে আস্তে গোটা গোটা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, জাস্ট একটু কাঁচামরিচের ফ্লেভারটা যেন এর সাথে অ্যাড হয়ে যায়। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আর এরপরে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট। এই যে দেখেন, 5 মিনিট কাঁচামরিচ দিয়ে ঢেকে রেখেছিলাম, তারপর আমার রান্না কিন্তু একেবারে পুরো কমপ্লিট। আর এত সুন্দর একটা ফ্লেভার আসছে যে আমি কি বলবো। আর আজকে আমার দুপুরের খাবারের মেনুতে ছিল সরিষা পাঙ্গাস আর মিক্সড ভেজিটেবল। মাছে ভাতে বাঙালি, গরম ভাতের সাথে মাছের এরকম অসাধারণ একটা রেসিপি থাকলে আর কি লাগে বলেন। তো যারা পাঙ্গাস মাছ খান না তারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটা কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। চাইলে আমার ফেসবুক পেজে আমাকে আপনাদের রান্নার ভিডিওটা শেয়ার করতে পারেন, আবার চাইলে কমেন্ট করেও জানাতে পারেন ইউটিউব কিংবা ফেসবুকে। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন এবং ভিডিওটাতে লাইক করে দিবেন। এতে করে যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এবং সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন। আর না হলে ভিডিওগুলো মিস হয়ে যাবে।
আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দিবেন। এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকার জন্য। আর যারা ফেসবুক পেজটা ফলো করে রেখেছেন তাদেরকেও জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজটা ফলো করে রাখার জন্য। তো যাই হোক, আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার বাচ্চাদের জন্য, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আর বাসায় মজার মজার রান্না করবেন, মজার মজার খাবার খাবেন এবং স্বাস্থ্যকর খাবার খেলে আমরা সুস্থ থাকতে পারবো, এটা আমরা সবাই জানি। তো যাই হোক, আজকের মতো আল্লাহ হাফেজ। দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে।